আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি এসবি একাডেমির অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সলিম বিশ্বাস আপনাদের সাথে। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামার। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ ইংলিশ। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটি ভাষা। এখন আমরা দেখব গ্রামার কাকে বলবে। যে শাস্ত্র বা যে পুস্তক পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে পড়িতে লিখিতে বলিতে পারে তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। এখন আমরা জানবো ইংলিশ গ্রামার কাকে বলে। যে শাস্ত্র বা যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলিতে পড়িতে ও লিখিতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। ইংরেজি ব্যাকরণ শিখতে গেলে আমার প্রথমে যে টপিকসটি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে সাউন্ড। এখন আমরা শিখব সাউন্ড কাকে বলে। মানুষের মুখের আওয়াজকে সাউন্ড বলে। সাউন্ডের বাংলা হচ্ছে ধ্বনি। সাউন্ড দু প্রকার, এক ভাওয়েল সাউন্ড, দুই কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড সাতটি: ওয়া, আ, ই, উ, এ, ও, এ। সাউন্ডের পরে আমরা যে টপিকটি শিখবো সেটা হচ্ছে লেটার। লেটার বা বর্ণ কাকে বলে। সাউন্ডের লিখিত রূপকে লেটার বা বর্ণ বলে। ইংরেজিতে লেটার আছে 26টি। সবগুলো লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। আমরা অ্যালফাবেটের সাথে কখনো যোগ করে অ্যালফাবেটস করতে পারবো না, কারণ অ্যালফাবেট একটি প্লুরাল ওয়ার্ড। ইংরেজিতে লেটার দু প্রকার, এক ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর, দুই স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। ইংরেজির 26টি লেটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক ভাওয়েল, দুই কনসোনেন্ট। এখন আমরা জানবো ভাওয়েল কাকে বলে। যে লেটার বা বর্ণ কোনো লেটার বা বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে হতে পারে তাকে ভাওয়েল বলে। ভাওয়েল পাঁচটি: এ, ই, আই ও ইউ। এবং কনসোনেন্ট কাকে বলে। যে সকল লেটার বা বর্ণ অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বলে। ইংরেজিতে কনসোনেন্ট 21টি। মডার্ন ইংলিশ গ্রামারে ভাওয়েল 5টি, কনসোনেন্ট 20টি এবং ও একটি স্পেশাল ভাওয়েল। আমরা ভাওয়েলের ব্যবহার ছাড়া কোনো শব্দ গঠন করতে পারি না। লেটারের পরের টপিকসটি হলো ওয়ার্ড। ওয়ার্ড বা শব্দ কাকে বলে। এক বা একাধিক লেটার একত্রে বা পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড এ এবং আই, এবং ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ড নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক্স লিকোভলকেনোজেনেসিস। এই ছিল আজকে আমাদের ছোট্ট আয়োজন। আশা করি ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে অনেক ভালো লাগলো। তো আমাদের পরের টপিকসটি হলো সেন্টেন্স। তো আগামী ক্লাসে আমরা সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম।